নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে শুরু করতে চলেছি নতুন সিরিজ, যেখানে চন্দ্রের সঙ্গে বাকি গ্রহগুলির সংযোগে কি ফল দেয়। আর সেই সিরিজে আমাদের আজকের আলোচনার বিষয় হলো চন্দ্র ও মঙ্গলের সংযোগ, যা কিনা আমরা মহালক্ষ্মী যোগ হিসেবেও দেখে থাকি। বন্ধুরা, আরও একটি আবেদন রইল, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক চন্দ্র ও মঙ্গলের সংযোগ। আগেই বলেছি, এটিকে আমরা মহালক্ষ্মী যোগ হিসেবে দেখে থাকি। এটি একজন জাতকের আবেগ, শক্তি ও রাগের মিলন নির্দেশ করে। সাহস ও উগ্র চেতনার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়। এবার এক ঝলকে দেখে নিই চন্দ্র ও মঙ্গলের স্বভাব। চন্দ্র হলো মন, আবেগ, মায়া, নারীত্ব। আর মঙ্গল হলো শক্তি, যুদ্ধ, রাগ, সাহস, কর্মের উদ্যোগ। তাহলে দুয়ে মিলে জাতক হন আবেগপ্রবণ, রাগী ও কর্মঠ। এবার দেখে নিই চন্দ্রমঙ্গল যোগের ভালো দিকগুলো। এনারা বড় সাহসিকতার কাজে খুব সফল হন এবং অ্যাকশন স্পোর্টসে খুব ভালো সাফল্য লাভ করেন এবং কেরিয়ারে খুব উচ্চ স্থানে পৌঁছান। এনারা অত্যন্ত আবেগপ্রবণ নেতা বা নেতৃত্ব দিয়ে থাকেন এবং জনপ্রিয় হয়ে থাকেন। গবেষণা ও অনুসন্ধানে এনাদের দৃঢ় মনোভাব দেখা যায়। শারীরিক শক্তি ও উদ্যম বৃদ্ধি পায়। এবারে খারাপ দিকটাও দেখে নিই। অতিরিক্ত রাগ, হতাশা ও মানসিক অস্থিরতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে থাকেন এনারা। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, পারিবারিক কলহের শিকার হয়ে থাকেন। ক্ষতি সাধনে এনাদের আগ্রাসী মনোভাব লক্ষ্য করা যায়। এবার দেখব কোন রাশিতে হলে শুভ হয়। মেষ, কর্কট, বৃশ্চিক, ধনু রাশিতে শুভ ফল দিয়ে থাকে। বৃষ, কন্যা, মীন রাশিতে এটি কম কার্যকর হয়। এখন আমরা দেখব কোন ঘরে, 12টি ঘরের কোন ঘরে হলে কেমন ফল দেয়। তার আগে বলে রাখি যে এটি কেন্দ্র ঘর, অর্থাৎ 1, 4, 7, 10 বা ত্রিকোণ 1, 5, 9 হলে ভালো ফল দিয়ে থাকে। 2, 11, 12 এই তিনটে ঘরেও ভালো ফল দিয়ে থাকে। শুধু 3, 6 আর 8-এ এই যোগের খুব একটা সুফল দেখতে পাওয়া যায় না। তবে বিচার করার আগে দুটো জিনিস দেখা খুব প্রয়োজন, যে চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে এবং মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে। এই ডিগ্রির মধ্যে ডিফারেন্সটা কত, যত বেশি হবে ফল লাভ বা শুভ ফল লাভটা তত কম দেখতে পাওয়া যায়। আরও একটা জিনিস লক্ষ্য করার আছে, যে চন্দ্র এবং মঙ্গল কোন কোন নক্ষত্রে অবস্থান করছে, সেটাও ফল লাভের ক্ষেত্রে একটা বিচার্য বিষয়। তাহলে চলুন দেখি। প্রথম ঘরে থাকলে আবেগপ্রবণ, আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনাদের থাকে। দ্বিতীয় ঘরে হলে বাক লিপ্সা, পারিবারিক কলহ। তৃতীয় থাকলে সাহসিকতা, ভাই বোনের উপরে একটা কর্তৃত্ব ফলানোর অভ্যাস লক্ষ্য করা যায়। চতুর্থ ঘরে থাকলে একটা দ্বন্দ্ব তৈরি হয়, গৃহকল্যাণে বিঘ্ন দেখতে পাওয়া যায়। পঞ্চমে আগ্রাসী মনোভাব। ষষ্ঠে শত্রুকে পরাস্ত এবং আদালতে এনাদের সফল হতে দেখা যায়। সপ্তমে দাম্পত্যে একটা ঝোড়ো সম্পর্ক, অর্থাৎ বেশ উতার চড়াওয়ের মধ্যে এনাদের দিন অতিবাহিত হয়। অষ্টমে গুরুতর আঘাত এবং অস্ত্র থেকে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা বা ঝুঁকি থেকে যায়। নবমে হলে ধর্মীয় দ্বন্দ্ব এবং বিদেশে প্রকল্পে কাজ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। দশম স্থানে হলে কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সাহসিকতা। 11তম স্থানে হলে বন্ধুদের মাঝে ধ্বংসাত্মক প্রভাব। 12তম স্থানে হলে মানসিক ক্লান্তি এবং সন্ন্যাস প্রবণতা লক্ষ্য করা যায়।
এর সাথে যদি পাপগ্রহ যুক্ত হয় তাহলে অতিমাত্রায় বিভ্রান্তি, অপরাধ প্রবণতা। কেতু যুক্ত হলে আত্মবিস্মৃতি, গোপন বিষাদ। শনি যুক্ত হলে মানসিক পীড়া ও দায়িত্বের চাপ এনাদের ওপরে এসে পড়ে। বুধ থাকলে চিন্তায় দ্বৈততা এবং ভুল পরিকল্পনা করতে দেখা যায়। এখানে বলে রাখি যে এনাদের মধ্যে একটা ড্রাইভিং বা গাড়ি চালানোর একটা প্যাশন লক্ষ্য করা যায়। আর এনারা ভীষণ সেনসিটিভ হন, অর্থাৎ কেউ একটু কটু কথা বললে বা একটু খারাপ কথা বললে চট করে রেগে যান বা দুঃখ পান। আবার অল্প কথাতেই এনারা উৎফুল্লও হয়ে ওঠেন, অর্থাৎ চট করে এনাদেরকে মানিয়েও নেওয়া যায়। আরেকটি বিষয় হলো যে এনারা কোনো একটা কাজে হয়তো সেই কাজ করার ইচ্ছা নেই, কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে সে যে কোনো কাজ বা যে কোনো চ্যালেঞ্জ এরা অ্যাকসেপ্ট করতে রেডি থাকে। এবার আসি উপায় ও প্রতিকারে। সোম ও মঙ্গলবার উভয় গ্রহের মন্ত্র জপ, লাল চন্দনের তিলক এবং মিষ্টি দান, নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করলে এনাদের ভালো ফল লক্ষ্য করা যায়। এছাড়া মা লক্ষ্মীর পূজা বা উপাসনা করলে এনাদের ভালো ফল পেতে দেখা যায়। এবার বাস্তব উদাহরণে দেখে নিই। মিলিটারি কর্মকর্তা, অ্যাথলিট এবং সাহসী নেতাদের মধ্যে এই যোগ দেখতে পাওয়া যায়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।